হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সিএসএস এর এই নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিলয় দে। তো আমরা পূর্বের ভিডিও টিউটোরিয়ালগুলোতে সিলেক্টর সম্পর্কে আলোচনা করেছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি সিলেক্টর নিয়ে আলোচনা করব। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আরো কিছু এক্সট্রা সিএসএস এর ব্যবহার দেখাবো, যেগুলো আইডি এবং ক্লাসের মাধ্যমে করা হয়। ঠিক আছে? তো সেজন্য আমরা এখানে কিছু জিনিস ব্যবহার করব। যেমন ধরুন, প্রথমে আমি ডিভ ট্যাগের ব্যবহার করব। ঠিক আছে? তো ডিভের মধ্যে একটা ক্লাস দিয়ে দিব। তো ক্লাস দিয়ে দিব, এটা হচ্ছে ফার্স্ট ডিভ। ফার্স্ট ডিভ, ওকে। তো ফার্স্ট ডিভ একটা আমি ডিভ ক্রিয়েট করলাম। এরপরে আমি এটাকে ডিভের মধ্যে আমরা দুইটা হেডিং ট্যাগ ব্যবহার করব। যেমন ধরুন, প্রথম হেডিং ট্যাগের মধ্যে লিখব HTML, আচ্ছা HTML না, ওয়েব ডেভেলপমেন্ট লিখি। ওয়েব ডেভেলপমেন্ট বাংলা টিউটোরিয়াল, ওকে। তো সিমিলারলি আমি এটা কপি করব এবং কপি করে আমি H2 ট্যাগের মাধ্যমে লিখব। ঠিক আছে? H2 ট্যাগ না, আমি ধরুন H1 ট্যাগের মধ্যেই লিখি জিনিসটা, তাহলে বোঝাতে একটু সুবিধা হবে। ঠিক আছে? তো আমি এখান থেকে এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে? তো এখানে আমি CSS করে দিই, ওকে। এখন যদি সেভ করে রিলোড করি, তাহলে দেখুন আমরা আউটপুট দেখতে পাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করুন, এই H1 ট্যাগ দুইটাই কিন্তু একটা ডিভ এর মধ্যে আছে। ঠিক আছে? তাহলে আমি যদি এই ডিভ এর মধ্যে CSS অ্যাড করি, তাহলে কিন্তু আমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে? তো আমরা এখানে CSS এর ব্যবহার দেখবো এখন। তো আমরা এখান থেকে ক্লাসটাকে কপি করে নিব এবং এখানে গিয়ে একটা পয়েন্ট দিয়ে এরপর এটাকে পেস্ট করে নিব। ঠিক আছে? তো আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে। ঠিক আছে? তো আমি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিব, যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। তো ইয়েলো কালার ব্যবহার করলে জিনিসটা একটু পরিষ্কারভাবে দেখায়। ঠিক আছে? তো এখানে এই জিনিসটার মধ্যে দেখুন, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার যখন ইউজ করছি, পুরো ডিভের জন্য কাজ করেছে, অর্থাৎ H1 ট্যাগ এবং H1 ট্যাগ দুইটার জন্য কিন্তু কাজ করেছে। তো আমি চাচ্ছি স্পেসিফিক্যালি এই H1 অর্থাৎ সিএসএস বাংলা টিউটোরিয়ালস, এটার জন্য আমরা সিএসএস ব্যবহার করতে। ঠিক আছে? তো এটার জন্য আমরা সিএসএস যদি ব্যবহার করতে চাই, তাহলে কিভাবে করব? তো আমরা তো এখানে যদি ডিভ ট্যাগ নিয়ে কাজ করি বা বডি ট্যাগ নিয়ে কাজ করি, তাহলে তো এটা আমরা করতে পারবো না, কারণ বডি দিয়ে করলে পুরো ব্রাউজারের জন্য কাজ করবে। ডিভ নিয়ে কাজ করার সময় পুরো ডিভের কাজ করবে, কিন্তু এটার কাজ আলাদাভাবে করবে না। তো এটার জন্য আমরা যেভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের এই ক্লাসটাকে কপি করে নিতে পারি। ঠিক আছে? তাহলে এটা এখানে পেস্ট করে দিব এবং পেস্ট করার পর একটা জিনিস খেয়াল করুন, এই H1 ট্যাগ অর্থাৎ সিএসএস বাংলা টিউটোরিয়াল, এই জিনিসটা কার মধ্যে আছে? এই ডিভ এর মধ্যে আছে। ঠিক আছে? তো আমি সিমিলারলি এখানে কি করব? H1 ট্যাগটা বসিয়ে দিব। এরপরে আমি চাইলে এই H1 ট্যাগের জন্য কিন্তু আমরা সিএসএস আলাদাভাবে ব্যবহার করতে পারি। যেমন ধরুন, এটার যদি আমি টেক্সট কালার চেঞ্জ করতে চাই, তো কালার আমরা দিতে পারি রেড। এখন দেখুন যে স্পেসিফিক্যালি এটার জন্য কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি সেমিকোলন দিয়ে ফেলেছিলাম। ঠিক আছে? এখন যদি সেভ করে রিলোড করি, তাহলে দেখুন ফার্স্ট ডিভের মধ্যে H1 ট্যাগের কালার দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু দুইটাই H1 ট্যাগ, সেজন্য কিন্তু দুইটারই কালার দেখাচ্ছে। ঠিক আছে? আমরা যদি এখানে এটা প্যারাগ্রাফ ট্যাগ করে দিই, তাহলে কিন্তু আমাদের স্পেসিফিক্যালি শুধুমাত্র H1 ট্যাগের জন্য কিন্তু আউটপুটটা দেখাবে। ঠিক আছে? তাহলে দেখুন এখানে সিএসএস বাংলা টিউটোরিয়াল সেটা H1 ট্যাগের মধ্যে রেখেছি এবং H1 ট্যাগ এই ডিভ এর মধ্যে আছে, অর্থাৎ এই ফার্স্ট ডিভ এর মধ্যে আছে। তাহলে আমরা প্রথমে ফার্স্ট ডিভ ক্লাসটা ইউজ করব, এরপরে যেই ট্যাগটা আমি চেঞ্জ করতে চাচ্ছি সেই ট্যাগটা ব্যবহার করব। এরপর আমরা চাইলে যে কোনো ধরনের সিএসএস আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা ফন্ট সাইজ ব্যবহার করতে পারি। যেমন ধরুন, ফন্ট সাইজ দিতে পারি আমি 15 পিক্সেল, 50 পিক্সেল। এরপরে সেভ করে যদি ডিলিট করি, তাহলে দেখুন আউটপুটটা অনেক বড় দেখাচ্ছে। ঠিক আছে? তো এভাবে চাইলে আমরা কিন্তু অনেকগুলো সেকশনের জন্য, অনেকগুলো ডিভের জন্য আলাদাভাবে কাজ করতে পারি। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি চাচ্ছি এই প্যারাগ্রাফ ট্যাগকে, আচ্ছা আমি চাচ্ছি এখানে H1 ট্যাগকে এভাবে ব্যবহার না করে আমরা শুধুমাত্র এই H1 ট্যাগকে আমরা ব্যবহার করতে চাচ্ছি। তাহলে আমরা এখান থেকে এটা কাট করে দিব এবং সেভ করে রিলোড করে নিব। আউটপুট আগের মতোই চলে আসবে। এখন চাচ্ছি শুধুমাত্র H1 ট্যাগকে আমরা ব্যবহার করব। ঠিক আছে? তো H1 ট্যাগকে ব্যবহার করতে চাইলে এখানে আমরা কিন্তু একটা আইডি ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? আইডি অথবা আপনারা ক্লাস ক্রিয়েট করতে পারেন। তো আইডি দিতে পারি ফার্স্ট আইডি দিলাম আমি।
এখন এই ফার্স্ট আইডিকে কিন্তু আমরা এখানে স্টাইলের মধ্যে ব্যবহার করে কিন্তু আমরা চাইলে এই H1 কে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে? তো এটা একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি ট্যাব দিলাম একটা। ওকে। এরপরে ফার্স্ট ডিভ আইডির মধ্যে আমরা চাইলে এটার কালার চেঞ্জ করতে পারি এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। ঠিক আছে? তো আমি প্রথমে কালার দেখব। কালার দেখতে চাচ্ছি রেড। ওকে। তো সেভ করে রিলোড করি, তাহলে দেখুন এখানে কিন্তু রেড দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে? তো এভাবে কিন্তু আমরা চাইলে আলাদা আলাদাভাবে ক্লাস এবং আইডি ব্যবহার করে এগুলো করতে পারি। ঠিক আছে? তো এখানে আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে আলাদাভাবে আরেকটা ডিভ ক্রিয়েট করে নিব। ঠিক আছে? তো এই ডিভের একটা ক্লাস দিব। তো ক্লাস ক্রিয়েট করব সেকেন্ড ডিভ। তো আমি এখানে সেকেন্ড ডিভ ব্যবহার করব এবং ডিভের মধ্যে আমরা লিখব যেমন ধরুন H1 ট্যাগ, এরপরে দিব আমার নাম দিয়ে ধরুন মিলাই দে আদিত্যা। ওকে। তো সেভ করে রিলোড করি, তাহলে দেখুন এই ডিভের জন্য কিন্তু আলাদাভাবে একটা ডিভ এখানে কাজ করছে। ঠিক আছে? তো আমরা চাচ্ছি এখন এই সেকেন্ড ডিভের মধ্যে স্টাইল ব্যবহার করব। ঠিক আছে? তো আমি এখানে সেকেন্ড ডিভের ব্যবহার করব। তো যেহেতু এটা ক্লাস, তাহলে আমাদেরকে এখানে পয়েন্ট সাইন ইউজ করতে হবে এবং সেকেন্ড ডিভের কালার আমি চেঞ্জ করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে এবং বুঝতেও কিন্তু সুবিধা হবে। ঠিক আছে? তো আমি ইয়েলো গ্রিন আলাদা একটা কালার ব্যবহার করব। তো সেভ করে রিলোড করি, তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার শো করছে। ঠিক আছে? তো এটার মধ্যে আমরা ফন্ট সাইজ কিন্তু চেঞ্জ করতে পারি। ঠিক আছে? তো ফন্ট সাইজ আমরা ব্যবহার করব 70 পিক্সেল। ওকে। তো আমরা এটা সেভ করে রিলোড করব, তাহলে দেখুন অনেক বড় দেখাচ্ছে। এখন আমি এখান থেকে চাচ্ছি যে ফার্স্ট ডিভ এর মধ্যে ফার্স্ট আইডি নামে একটা আইডি আছে। এই আইডিটা যার মধ্যে আছে, অর্থাৎ H1 ট্যাগের মধ্যে আছে, H1 ট্যাগের আমরা ফন্ট সাইজ চেঞ্জ করব। কার মতো? এই সেকেন্ড ডিভের মধ্যে যে H1 ট্যাগ আছে সেটার মতো। ঠিক আছে? অর্থাৎ সেকেন্ড ডিভের H1 ট্যাগের যে ফন্ট সাইজ সেটা কিন্তু আমরা চাচ্ছি এইখানে দেখার জন্য, অর্থাৎ ফার্স্ট আইডির মধ্যে। ঠিক আছে? তো সেজন্য আমরা যে কাজটি করতে পারবো, আমরা এখান থেকে ক্লাসটা ক্রিয়েট করে এখানে ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তো আমি এখানে একটা ক্লাস ক্রিয়েট করে দিই। আমরা এখানে ক্লাস ক্রিয়েট করে দিলাম। ওকে। তো আমরা এখানে ক্লাসটা পেস্ট করে দিব। তাহলে দেখুন সেভ করে যদি আমি রিলোড করি, তাহলে CSS বাংলা টিউটোরিয়াল লেখাটিও কিন্তু ফ্রন্ট সাইজ অনেক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন CSS বাংলা টিউটোরিয়ালের ফ্রন্ট চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা সেকেন্ড ডিভের জন্য যেই ফ্রন্ট সাইজ ব্যবহার করেছিলাম সেটা কিন্তু আমরা এই ডিভের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারতেছি। ঠিক আছে? তো এভাবেই আমরা কিন্তু ক্লাস এবং আইডি সিলেক্টরের মাধ্যমে CSS এর অনেক জটিল কাজগুলো কিন্তু সহজে করতে পারি। আমরা যেটা আগে ব্যবহার করতাম HTML এর মধ্যে ইনলাইন CSS, এটা কিন্তু কোডকে অনেক জটিল করে দিত। বাট এই CSS এর মাধ্যমে আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।